মানুষকে ডিল করতে যে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। আমার এই ছোট ক্যারিয়ারে আমি এরকম চরিত্র পাই নাই, আমি এরকম মানুষ দেখি নাই। একজন নূরের জার্নি আফগানিস্তানের মাটিতে, তার বেঁচে ফেরার গল্প, সে কিভাবে তখন ফাংশন করছে, কিভাবে ভাবছে, সেটা কেউ ভাবতেই পারবে না। ইটস বিয়ন্ড ইমাজিনেশন। এই রিয়েল চরিত্র থেকে অনেক কিছু আমার নিতে হয়। আমার যুদ্ধটা ওখানে। আমি এই পেইনটাকে না কেন জানি ভিতরে আমি ফিল করি, আমি প্রচণ্ডভাবে ফিল করি। এই জন্য আমি নূর থেকে বের হইতে পারতেছি না। মানুষকে ডিল করতে যে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। এই যে রানী ভাবির যে কষ্ট বা ক্রোধ, আমি এখান থেকে কানেক্ট করতে পারি। সে অনেক কিছু বলতে পারছে না। নূর ভাইয়ের যে কষ্ট বা ক্রোধ, সে অনেক কিছু বলতে পারছে না। আমরা অনেক কিছু পর্দায় দেখাতে পারি না, অনেক হার্শনেস দেখাতে পারি না। জায়গা থেকে জেনারেলাইজ করে একটা গল্প বলতে হয় যেটার মধ্যে ইমোশন থাকে। এই গল্পটা অনেক স্লো কিন্তু আবেগে। এটার মধ্যে অনেক টান টান উত্তেজনা নাই, অনেকে বলেন, কিন্তু আমি উত্তেজনা দেখি। এগুলো আমাকে পীড়া দেয়। তো আমি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে। এই গণমানুষের এই ছোট ছোট গল্প যেগুলো হারিয়ে যায়, সেগুলো আমাকে খুব তাড়িত করে। এই জন্য আমি মানুষ হয়ে ওঠার গল্প, এটা বাংলাদেশিদের গল্প, একজন বাংলাদেশির শ্রম, বাংলাদেশির আকাঙ্ক্ষা। আপনি দেখেন কি বিউটিফুল একটা লাভ স্টোরি। তারা এখনো 18 বছর পরেও তারা আবেগতাড়িত হচ্ছে। একজন বউ, তার সামনে কোনো কিছু নাই, সে জগৎ উদ্ধার করে ফেলতেছে, সে জানে না সে বেঁচে আসবে কিনা। আর একজন অসহায় হয়ে পড়ে আসছে বিদেশের মাটিতে, সে জানে না তার কমিউনিটি তাকে বাঁচাতে পারবে কিনা। তাহলে কিসের দম এটা? বাংলাদেশি হিসেবে, মুসলমান হিসেবে তাদের যে দৃঢ়তা, আল্লাহর কাছে চাওয়া, ওইটাই বলতে হয় যে আল্লাহ চাইলে কেউ কাউকে মারতে পারে না। সৃষ্টিকর্তা যার উপর হাত রাখেন তাকে কেউ মারতে পারে না। এটার মধ্যে অনেক সাবটেক্সট আসছে, অনেক কিছু আসছে। এটা বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশিদের গল্প, একটা মৌলিক গল্প। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আসলে আর কিছু নাই। এই গল্পটা, চরিত্রটা যে আমাকে করতে দেওয়া হয়েছে, এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। আর আমি এভাবে আসলে এরকম মাহলে, আমি সবসময় বলি, আমি আসলে কথা বলতে পারি না, কারণ আমি কানেক্ট করতে পারি নূর ভাইকে, আমি কানেক্ট করতে পারি রানী ভাবিকে। রানী ভাবির প্রতিজ্ঞা হচ্ছে এই 14 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেয়, তাহলে আমি আমার নূরকে বাঁচায় নিয়ে আসতে পারবো, টাকার অভাব হবে না। এই যে ফাইন্ডিংসগুলো, এটা আসলে স্ক্রিপ্টের বাইরে, এগুলো আসলে রিয়েল ভাবনা। এগুলো হয়তো বা কোনো স্ক্রিপ্ট রাইটার ভাবতেই পারে না। একটা মানুষ কিভাবে ফাংশন করে, কিভাবে ভাবে। একজন নূরের জার্নি আফগানিস্তানের মাটিতে, তার বেঁচে ফেরার গল্প, সে কিভাবে তখন ফাংশন করছে, কিভাবে ভাবছে, সেটা কেউ ভাবতেই পারবে না। ইটস বিয়ন্ড ইমাজিনেশন। যে ওই সিচুয়েশনে পড়ে নাই, সে আসলে ভাবতে পারবে না। সে আসলে যে ওই সিচুয়েশন দেখে নাই, সে আসলে দেখতে পারবে না। আমরা শুধু একটু চেষ্টা করি এই রিয়েল ক্যারেক্টারের কাছাকাছি যেয়ে হয়তো সেটা পোর্ট্রে করার জন্য, সেই ইমোশনটাকে ধারণ করার জন্য চেষ্টা করি। কারণ আমি মন থেকে তাদেরকে গ্রহণ করে নিছি এবং আজীবন তারা আমার কাছের মানুষই থাকবে। আমার এই ছোট ক্যারিয়ারে আমি এরকম চরিত্র পাই নাই, আমি এরকম মানুষ দেখি নাই। এই রিয়েল চরিত্রের কাছাকাছি থাকতে চাই, অবস্থান করতে চাই সব সময়, এবং আল্লাহ জেনে আমাকে সেই সৌভাগ্য দেন।